মুলাডুলি বাজার পার হলেই রাজাপুর। এখন আমরা রাজাপুরে আছি। এটা দুপুর সময়। এটা রাজাপুরের দুপাশের ব্যস্ততম এরিয়াগুলোর একটি। মুলাডুলি বাজারের মধ্যে দিয়ে আমরা চলেছি। এই বাজারটা পার হলে আমাদের যে গন্তব্য সেটা রাজাপুর। সেই রাজাপুরে আমরা গিয়ে উঠবো এই পথ ধরেই। আমরা মুলাডুলি বাজার দিয়ে চলেছি, যা ঈশ্বরদী উপজেলার অন্তর্গত এবং পাবনা জেলার একটি পরিচিত বাণিজ্যিক এলাকা। দেখতেই পাচ্ছেন চারপাশে ছোট ছোট দোকান, কাঁচা বাজার, স্থানীয় মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে জমজমাট পরিবেশ। এই বাজারের ভিতর দিয়ে যেতে যেতে মনে হচ্ছে যেন গ্রামীণ জীবনের এক বাস্তব চিত্র চোখের সামনে ভেসে উঠেছে। রাস্তার দুপাশে সারি সারি দোকান, মাঝে মধ্যে মোটরসাইকেল, অটোরিকশার ছোট ছোট যানবাহন চলাচল করছে। এখন আমরা মুলাডুলি বাজার পার হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আর একটু পরেই বদলে যাবে জেলার নাম। হ্যাঁ, এই বাজার পার হলে আমরা ঢুকে পড়বো নাটোর জেলায়। সামনে আমাদের গন্তব্য রাজাপুর বাজার, যা লালপুর উপজেলার অন্তর্গত এবং নাটোর জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। আমরা রাজাপুরে অবস্থান করছি। এখানে কিছু সময় অবস্থান করব। অবস্থান করার পরে এখানে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা যাত্রার জন্য প্রস্তুতি নেব। যেটুকু সময় একটু এই জায়গাটাতে আমরা অবস্থান করব সেটুকু সময় আনন্দে কাটানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন পুরো রাজাপুর বাজারটি গড়ে উঠেছে এই বিশ্ব রোডকে কেন্দ্র করে। সকাল থেকে রাত যত দোকানপাট, যত কেনাবেচা, যত মানুষের আনাগোনা, সবকিছু যেন এই রাস্তার চারপাশ ঘুরপাক খাচ্ছে। বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল সব ধরনের যানবাহনের ব্যস্ত চলাচল এই রাস্তা দিয়ে। রাস্তার দুপাশে সারি সারি মুদি দোকান, ফলের আড়ত, চায়ের স্টল আর ভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। প্রতি মুহূর্তে এখানে তৈরি হচ্ছে এক ভিন্ন রকমের কোলাহল, এক জীবন্ত পরিবেশ। কিছুক্ষণ বিশ্রাম নিলাম পানচঞ্চল রাজাপুর বাজারে। চায়ের কাপে একটু স্বস্তি, বাজারের কোলাহলে কিছুটা সময় কাটিয়ে আবারও রওনা হওয়ার প্রস্তুতি। বাইকের ইঞ্জিনে চাবি ঘোরাতেই গড় শব্দে আবারও শুরু হলো আমাদের পথচলা।